আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কথা বলবো রমজানি ব্যবসায়ী, কর্মজীবী এবং চাকরিজীবীরা কি কি বিষয় এবং দিক নির্দেশনাগুলো অবলম্বন করতে পারেন এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে আসি ব্যবসায়িকরা কিভাবে রমজান কাটাতে পারেন। ইসলাম তাদেরকে কি দিক নির্দেশনা দেয় যে এই বিষয়গুলো মেনে চলার জন্য। এই বিষয়ে যাওয়ার পূর্বে আমরা ইসলামী ব্যবসার গুরুত্ব সম্পর্কে কিছু জেনে আসি। ইসলাম মানবজাতিকে সৃষ্টির পর তাদের সৃষ্টির রহস্য সম্পর্কে বলেছেন, তাদের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন কোরআনের মধ্যে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর তাদেরকে বলে দিয়েছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, মানুষ কি সারাদিন ইবাদত করবে? মানুষ কি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত ইবাদত করবে? কিন্তু আমরা তো দেখি তার উল্টোটা। মানুষ ইবাদতও করছে, পাশাপাশি তাদের পরিবার পরিজন সবাইকে নিজেদের চালানোর জন্য এবং পরিবার জন্য সুখে থাকে এজন্য কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, কেউ নিজেরা শ্রম দিচ্ছেন, নিজেদের মতো করে ইনকাম করছেন। এক্ষেত্রে আসলে ইসলামের বিধানটা কি? ইসলাম আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। ইসলাম বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তবে ইবাদতের পাশাপাশি নিজেকে চালানোর জন্য, নিজের পরিবারের খরচের জন্য, নিজের ছেলে সন্তানদের দেখাশোনা করার জন্য অবশ্যই ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে। তবে এই উপার্জন যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে থাকে। এই উপার্জন আমরা কিভাবে করি? আমরা নানাভাবে উপার্জন করে থাকি। তবে ইসলাম বিশেষভাবে ব্যবসার প্রতি একটি বিশেষ গুরুত্ব দিয়েছে। ইসলাম আমাদেরকে বলছে, এবং কোরআনের মধ্যে আমরা বহু জায়গায় পেয়েছি, ইসলাম ব্যবসার প্রতি মানুষকে উৎসাহিত করেছে। কারণ ব্যবসার মাধ্যমে মানুষ স্বাধীনভাবে দিন যাপন করতে পারে, ব্যবসার মাধ্যমে মানুষ স্বাধীনভাবে উপার্জন করতে পারে। এই ব্যবসার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার অনেক অংশ জীবনের কাটিয়েছেন ব্যবসা করে। এজন্য ইন্টারন্যাশনাল ট্রেড যেটাকে বলা হয় বর্তমানে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজগুলোই করে গিয়েছিলেন। এজন্য ইসলামে ব্যবসার গুরুত্ব অপরিসীম। তবে কোন ধরনের ব্যবসা ইসলাম গুরুত্ব দেয় এবং সাপোর্ট করে? ইসলাম ওই ব্যবসাকেই সাপোর্ট করে যে ব্যবসার ভিতরে সততা রয়েছে, যে ব্যবসাতে ধোঁকা নেই, যে ব্যবসাতে প্রতারণা নেই। এই ধরনের ব্যবসা থেকে বেরিয়ে যারা একমাত্র সত্যবাদী ব্যবসায়িক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত মানুষের সঙ্গে জান্নাতে জায়গা দিবেন। আল্লাহ রাসূল বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। যারা সৎ ব্যবসায়ী হবে, আমানতদার ব্যবসায়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন নবী, শুহাদা ওনাদের সঙ্গে জায়গা করে দিবেন। তাহলে কত বড় ফজিলত ব্যবসার ক্ষেত্রে! এজন্য যারা সৎভাবে ব্যবসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠিয়ে দিবেন। আমরা খুব লক্ষ্য করে দেখেছি, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, নবীজি থেকে একেবারে এই পর্যন্ত অনেক বুজুর্গরা এবং অনেক আকাবির আসলাফ যারা রয়েছেন, পূর্ববর্তী মনীষীগণ যারা আছেন, তারা অনেকেই ব্যবসা করেছেন। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা জানি, তিনি একজন বড় ব্যবসায়িক ছিলেন। পাশাপাশি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, যার কিতাব আমরা সবাই পড়ি, বুখারী শরীফ আমরা কে না পড়েছি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একজন বড় ব্যবসায়িক ছিলেন। ওনার জীবনীর মধ্যে এসেছে, একবার এক ব্যবসায়ী কাফেলা ওনার থেকে খরিদ করার জন্য একটা জিনিস দরাদরি করতে এসেছিলেন। তখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করেছিলেন যে ওনাদেরকে আমি ৫,০০০ দিরহামের মাধ্যমে আমি তা বিক্রি করে দিব। তো যে সমস্ত ব্যবসায়িকরা আসছিলেন ওনার থেকে মাল কেনার জন্য, পণ্যটি কেনার জন্য, তো ওনারা দেখে চলে গেছেন, এখনো চুক্তি হয়নি। কিন্তু উনি মনে মনে ভেবেছিলেন যে ৫,০০০ দিনারে তা বিক্রি করে দিবেন। ওই দল যাওয়ার পর আরেকটি দল ওনার কাছে আসছে ওই পণ্যটা কেনার জন্য। ওনারা বলছেন যে আমরা আপনাকে ১০,০০০ দিনার দিব, আপনি এটা বিক্রি করে দেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বললেন, না, আমি এটা বিক্রি করব না। কারণ আমি মনে মনে ভেবেছি যে অমুক দল যদি আমার থেকে নেয় তাহলে ৫,০০০ দিনারে দিব। এইজন্য ওনারা যদি আসেন, যদি আমাদেরকে আবার বলেন যে হ্যাঁ আমরা এই দামে নিয়ে যাব, তাহলে আমি ওনাদেরকে এই দামে দিব। বাকি আপাতত আপনাদের কাছে বিক্রি করতে পারবো না। তো কিছুক্ষণ পর ওই দলটা এসে ওনার কাছ থেকে নিয়ে গেছে, তখন বলছে যে আমি এই অবস্থায় করেছি। এই যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ইচ্ছা করলে তিনি ১০ দিনারে তা বিক্রি করে দিতে পারেন, কারণ এখানে ওনার অনেক লাভ হতো। কিন্তু সেই লাভটা তিনি চাননি, কাউকে ঠকাতে চাননি।
কিন্তু আজকাল আমাদের সমাজে দেখা যায় মানুষকে কতভাবে ঠকায়, কসম কেটে ঠকায়, বিভিন্নভাবে মিথ্যা কথা বলে তাদেরকে ঠকানোর চেষ্টা করে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির এই জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কোনোভাবেই যেন আমাদের এই ধরনের প্রতারণার সুযোগ তৈরি না হয়। বিশেষভাবে ব্যবসায়িক ভাইয়েরা, এই জায়গাতে যদি আমরা এই ঘটনাগুলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিতে তাকাই, তাহলে রমজানের ব্যবসাকে আমরা অধিক পরিমাণ লাভবান করতে পারি। এক তো হলো জাগতিক ব্যবসা করতে পারি, আরেকটি হচ্ছে এখানে যদি আমরা মানুষকে কিছুটা ছাড় দেই তাহলে আমাদের জন্য অনেক অনেক বড় প্রতিদান রয়ে গেছে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আমাদের বাংলাদেশ পরিবেশে যখন ব্যবসার রমজান মাস আগমন করে তখন তারা চিন্তা করে কিভাবে দাম বাড়ানো যায়। অথচ মুসলিম আরব দেশগুলোতে দেখা যায় সেখানে প্রতিযোগিতা লাগে, কাকে কে বেশি অফার দিতে পারেন, যারা রোজাদার তাদেরকে কিভাবে অল্প টাকায় তাদেরকে সেল দিতে পারেন, এই ধরনের চেষ্টা থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় মজুদ করে রাখে, তারা সেগুলো মজুদ করে অনেক দামে তা বিক্রি করার চেষ্টা করে, ফলে একজন রোজাদার ব্যক্তির জন্য তা কেনাটা অনেক কষ্ট হয়ে যায়। এজন্য আমাদের রমজানকে আমরা ইবাদত করতেছি, কিন্তু ব্যবসায় যে আমরা যদি মানুষকে ঠকিয়ে ফেলি, এটা আমাদের জন্য একটা বড় অন্যায় হবে। এজন্য আমাদের নিয়ত করতে হবে কোনোভাবে রমজান মাসে আমরা দাম বাড়াবো না এবং মজুদ করব না। একটা কথা মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মজুদ করে রাখে, দাম বাড়িয়ে দেয়, তাদের ওপরে আল্লাহ তাআলার লানত, অভিশাপ। সুতরাং রমজানে আমরা এত আমল করলাম, কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ নিয়ে যাই তাহলে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ব্যবসায়িক ভাইয়েরা, রমজানের শেষ সময়ের দিকে একটু ব্যবসা ভালো হয়, তখন তারা ফরজ নামাজ যেগুলো আছে, ফরজ ইবাদত যেগুলো আছে, এগুলো পর্যন্ত তারা ছেড়ে দেয় ব্যবসায়ের জন্য। এই জন্য লক্ষ্য রাখতে হবে, জাগতিক ব্যবসা তো অবশ্যই করব, তবে ফরজ ইবাদাগুলো যেন আমার থেকে না ছুটে যায়। এরপরে কর্মজীবী যারা রয়েছেন, যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে, এক্ষেত্রে মালিক পক্ষ একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, রমজান মাস আসার পর তাদের অধীনস্থ যারা রয়েছেন তাদের কাজকে কমিয়ে দিতে হবে। যখন এটা কমিয়ে দেওয়া হবে তাদের জন্য অধিক সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাদের অধীনস্থ কর্মচারীদের অফিস টাইম কমিয়ে দিবে, তাদের সময় কমিয়ে দিবে, আল্লাহ তাআলা তাদের কিয়ামতের দিন হিসাবে সহজ করে দিবেন। এজন্য মালিক পক্ষ কমিয়ে দিবে, আর কর্মচারী যারা রয়েছেন, যারা অধীনস্থ চাকরিজীবী রয়েছেন, তারা অবশ্যই ফাঁকা সময়গুলোতে ইবাদা করার চেষ্টা করবেন, আসা যাওয়া যাতায়াতের পথে এগুলো খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আরেকটি আমাদের বাংলাদেশের পরিবেশে দেখা যায় যে রমজানের ঠিক শেষ মুহূর্তগুলোতে যারা চাকরি করে, চাকরিজীবীরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেন রোজা রেখে। এটা কেন হয়? কারণ মালিক পক্ষ তাদের বোনাস দেয় না, বেতন দেয় না, ইত্যাদির জন্য তাদের রাস্তায় নামতে হয়। এই যে একটা জঘন্য দৃশ্য, এই দৃশ্য থেকে আমাদের বাংলাদেশের পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যার যার হক যথাসময়ে আদায় করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মূল্য পরিশোধ করে দাও। এটা অত্যন্ত একটা দামি হাদিস। এই হাদিসের প্রতি আমাদের রমজান মাসে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর যারা নিজেরা শ্রম দেয়, নিজেরা কাজ করি, অনেক সময় অনেক হার্ড ওয়ার্ক করা হয়, যার ফলে রোজা রাখাটা অনেক কষ্ট হয়ে যায়। এজন্য নিজেরা নিজেদের পক্ষ থেকে আমরা কিছুটা কাজ কমিয়ে নিব, যাতে করে রমজানের বরকত, মাগফিরাত এবং নাজাত যেন আমরা যথাযথভাবে অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলুন সংক্ষিপ্ত মোনাজাতে শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দেন। আমাদের পাড়া প্রতিবেশী পুরো বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে আপনি মুক্তির ফায়সালা করে দেন। ইয়া রব্বাল আলামিন, এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদা করে লাভবান হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মানুষকে ধোঁকা দেওয়া থেকে, মানুষের সাথে প্রতারণা করার সঙ্গে, ইয়া আল্লাহ, মানুষের হক নষ্ট করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, এর পিছনে যারা শ্রম দিচ্ছেন সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ তার পরিবারবর্গকে সার্বিক কল্যাণ দান করেন। ইয়া আল্লাহ, দ্বীনি খিদমাতগুলোকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।